আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিউটিফুল ইসলাম বিডি অনলাইন চ্যানেলে কাছে দূরে দেশে ও বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরি মাদ্দাজিলহুল আলী। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রশ্ন করেছেন মুরাদনগর কুমিল্লা থেকে মোহাম্মদ উমর ফারুক। ওনার প্রশ্ন হলো, সুন্নি কাকে বলে এবং সুন্নি নামকরণ কিভাবে হয়েছে? এখন আমরা মোহতারাম হুজুরের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্নি কাকে বলে? এটা মূলত সংক্ষেপ করা হয়েছে। এটার আরবি নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সংক্ষেপে বলা হয় সুন্নি মুসলমান। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া বাকি সব দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? তখন রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই মতের উপর, যেই আদর্শের উপর আমি নবী আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, যেই আকীদা বিশ্বাসের উপর, যেই মতের উপর, আদর্শের উপর আমি আর আমার সাহাবায়ে কেরাম আছেন, তারাই হলো, এবং এই আদর্শের উপর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান থাকবে তারাই হলো জান্নাতি দল, তারাই হলো আহলে হক। তো এই হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত শরীফ, মিরকাত শরীফের মধ্যে হানফি মাযহাবের অন্যতম মুহাদ্দিস, অন্যতম ফকি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যেই আদর্শের উপর, যেই মতাদর্শের উপর আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম আছেন এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবেন তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের সংক্ষেপ শব্দ হলো সুন্নি মুসলমান। ঠিক আমরা দেখি গুনিয়াতুত তালেবিন, যেটা হুজুর সৈয়দনা পীরানে পীর গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী হাসানী হুসাইনী কুদ্দিসা সিরুহুল আজিজ কর্তৃক রচিত গুনিয়াতুত তালেবিনের মধ্যে সৈয়দনা গৌস পাক পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী তিনি ইসলামের নামে বিভিন্ন দল উপদল, ভ্রান্ত দলের তালিকা, জাহান্নামী দলের তালিকা রচনা করেছেন, উল্লেখ করেছেন গুনিয়াতুত তালেবিনের মধ্যে। এবং সঠিক দল, নাজাত প্রাপ্ত একটিমাত্র দল, তাদের পরিচয় তিনি গুনিয়াতুত তালেবিনের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন কোরআন হাদিসের আলোকে। পীরানে পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানী তিনিও এই কথা উল্লেখ করেছেন যে নাজাত প্রাপ্ত দল যারা কিয়ামত পর্যন্ত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবেন, যে তাদের নাম হলো সুন্নি মুসলমান। তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো যারা সুন্নতের অনুসারী, এবং জামাত থেকে মুরাদ সাহাবায়ে কেরামের দল, যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের
মতাদর্শের উপর যারা প্রতিষ্ঠিত, মূলত সুন্নি মুসলমানের পরিচয় হলো তারা আল্লাহকেও মানে, আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সকল নবীগণের প্রতি শ্রদ্ধা সম্মান রাখেন এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করেন এবং তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন এদেরকে ভক্তি শ্রদ্ধা করেন। আর যেগুলো আল্লাহ রসুলের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলাকেও যারা মেনে চলার চেষ্টা করেন, তাদের পরিচয় হলো সুন্নি মুসলমান। তো তবে অনেকে আছে আকীদা সহি আছে, আল্লাহর প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নবীগণের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, তাবেঈন, তবে তাবেঈনের প্রতি, শুহাদায়ে কেরামের প্রতি মোহব্বত, আদব, ভক্তি ঠিক আছে, কিন্তু আমলের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়। নামাজের মধ্যে ত্রুটি দেখা যায়, রোজার মধ্যে ত্রুটি দেখা যায়, শয়তানের কারণে, ইবলিস শয়তানের অসৎসঙ্গীদের কুমন্ত্রণার কারণে। তারাও সুন্নি মুসলমান, তবে তাদেরকে বলা হবে ফাসেক, গুনাহগার। তাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রসুলের বিধিবিধানের দিকে ফিরে আসতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আদায় করতে হবে। তবে আমলের ত্রুটির কারণে, নামাজ, রোজা, হজ, যাকাতের ত্রুটির কারণে তাদেরকে জাহান্নামী বলা হবে না। কিন্তু যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, যারা আল্লাহর শানে বেয়াদবি করে, যেমন বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে কিন্তু করে না, তো এটা পরে আসতেছে। যখনই বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে, সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে গেছে। কারণ এটা মিথ্যা বলা, ওয়াদা খেলাফি করা, এটা আল্লাহর শানের যোগ্য নয়। বরং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বিশ্বের সমস্ত মুসলমানের আকীদা বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত ওয়াদা খেলাফি থেকে, ওয়াদা খেলাফ করা থেকে, মিথ্যা বলা থেকে আল্লাহ পুত পবিত্র, এটাই বিশ্বাস রাখতে হবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, অন্যান্য নবীগণের শানে বেয়াদবি করে, যে নবীগণ আমাদের নবী সহ মরে মাটির সাথে মিশে গেছে, কবরের মাটির সাথে মিশে গেছে, জঘন্যতম বেয়াদবি। যে তারা পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এগুলি হলো আমাদের নবীর প্রতি, অন্যান্য নবীর প্রতি চরম বেয়াদবি, কটূক্তি। নবীগণের শানে জর্রা পরিমাণ, বিন্দু পরিমাণ বেয়াদবি করলে তার ঈমান থাকে না। তাকে পুনরায় খালিস নিয়তে তওবা করতে হবে, আবার পুনরায় ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা, তাবেঈন, তবে তাবেঈন, ওলি আবদালের শানে বেয়াদবি করা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। এটা জাহান্নামী দলের পরিচয়। এটা যারা বিভিন্ন বাতিল দল উপদল ইসলামের নামে আবির্ভাব হয়েছে, আরো হবে, তারা অথবা আল্লাহর শানে বেয়াদবি করেছে, অথবা নবীগণের শানে, সাহাবায়ে কেরামের শানে, ওলি আবদালের শানে তারা বেয়াদবি করেছে, করতেছে। সুতরাং এটা একথার প্রমাণ যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, তারা সুন্নি মুসলমানের অন্তর্ভুক্ত নয়। সুতরাং ঠিক তদ্রূপ বিশ্বখ্যাত মুফাসসির হযরত মোল্লা আহমদ জীওয়ান রহমতুল্লাহ আলাইহি, তিনিও তাফসিরাতে আহমদিয়া শরীফের মধ্যে প্রকৃত মুসলমানের পরিচয় দিয়েছেন, যে প্রকৃত মুসলমান, নাজাত প্রাপ্ত মুসলমান, জান্নাতি দল, জান্নাতি মুসলমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি মুসলমান। তো এইখানে সুন্নি মুসলমানকে সুন্নি বলা হয় কেন? সুন্নি এটা এসেছে আহলে সুন্নত থেকে, অর্থাৎ আমার নবীর সুন্নতের যারা অনুসারী, আমার পেয়ারা নবীর মতাদর্শের যারা অনুসারী, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। তো সুন্নি যে শব্দটা এসেছে, এটা আহলে সুন্নত থেকে এসেছে। আহলে সুন্নতকে সংক্ষেপে বলা হয় সুন্নি। তো সুতরাং এটা আমার পেয়ারা নবীর হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী এটাই হলো হক দল, এটাই হলো জান্নাতি দল। এটা
সাহাবা ইকরামের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর মতাদর্শের উপর, সাহাবা ইকরামের মতাদর্শের উপর যারা বিদ্যমান ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই হলো সুন্নি মুসলমান। তো সুন্নি মুসলমানের পরিপন্থী যারা আছে তারা জান্নাতি দল হতে পারে না। তাদের পরিচয় হলো, আমার নবী ঘোষণা দিয়েছেন কুল্লুহুম ফিন্নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বাতিল জাহান্নামী দল উপদল থেকে আল্লাহ যেন বিশ্বের সাধারণ এবং সুন্নি মুসলমানদেরকে হেফাজত করেন আমিন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর জীবন যাপন করার, প্রতিষ্ঠিত থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ।